শান্তি। আজকের মুরলির তারিখ 17-10-2020। প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদের এক একজনকে পরিস্থানী বানাতে হবে, মানে পরীর দেশে থাকার যোগ্য করে তুলতে হবে। তোমরা হলে সবার কল্যাণকারী। তোমাদের কর্তব্যই হলো গরিব থেকে বিত্তশালী করে তোলা। প্রশ্ন: বাবার কোন নামটা সাধারণ হলেও কর্তব্য খুবই মহান? বাবার কোন নামটা সাধারণ হলেও কর্তব্য খুবই মহান? উত্তর: বাবাকে বলা হয় বাগিচার মালিক, নৌকার মাঝি। এই নাম কত সাধারণ, কিন্তু যারা ডুবে যাচ্ছে তাদের পাড়ে নিয়ে যাওয়া মানে উদ্ধার করা, এটা কত মহান কর্তব্য হলো। যেরকম সাঁতারুরা সাঁতরে এক দুইজনকে হাতে হাত ধরে তীরে নিয়ে যায়, এইরকমই বাবার হাত প্রাপ্ত হওয়াতে তোমরা স্বর্গবাসী হয়ে যাও। এখন তোমরাও হলে মাস্টার কান্ডারি বা মাঝি। তোমরা প্রত্যেকের নৌকাকে তীরের রাস্তা বলে দাও। ওম শান্তি। স্মরণে তো বাচ্চারা বসেই থাকো। নিজেকে আত্মা মনে করতে হবে। দেহ তো আছে, এমন না যে দেহ ছাড়া বসে আছো। কিন্তু বাবা বলে দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হয়ে বসো। দেহি অভিমান হলো শুদ্ধ, মানে আত্মা অভিমান হলো শুদ্ধ, দেহ অভিমান হলো অশুদ্ধ। তোমরা জানো যে দেহ অভিমানী হওয়ার কারণে অশুদ্ধ অপবিত্র হয়ে গেছিলাম। ডাকতেও থাকে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া ছিল, এখন হলো পতিত। আবার অবশ্যই পবিত্র দুনিয়া হবে। সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। যারা এই সৃষ্টির চক্রকে জানে তাদেরকে বলা হয় সদর্শন চক্রধারী। তোমরা প্রত্যেকে হলে সদর্শন চক্রধারী। স মানে নিজের আত্মাকে এখন সৃষ্টি চক্রের জ্ঞান প্রাপ্ত হয়েছে। জ্ঞান কে দিয়েছে? সেও অবশ্যই সদর্শন চক্রধারী হবে। বাবা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ একথা শেখাতেই পারে না। বাবা অর্থাৎ সুপ্রিম আত্মাই বাচ্চাদেরকে শেখায়। বাবা বলে, বাচ্চারা তোমরা দেহি অভিমানী হও। সত্য যুগে এই জ্ঞান বা শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না। সেখানে কোনো ভক্তি নেই। জ্ঞানের দ্বারাই উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা যে শ্রীমত দেয় সেই শ্রীমতেই তোমরা শ্রেষ্ঠ হয়ে উঠবে। তোমরা জানো যে আমরা কবরস্থানে ছিলাম, এখন বাবা শ্রেষ্ঠ পরিস্থানী করে তোলে। এই পুরনো দুনিয়া হলো কবরখানা। মৃত্যুর লোককে কবরখানাই বলা হবে। পরিস্থান নতুন দুনিয়াকে বলা হবে। ড্রামার রহস্য বাবা বোঝায়। এই সমগ্র সৃষ্টিকে খড়ের গাদা বলা হয়। বাবা বুঝিয়েছে সমগ্র সৃষ্টির উপরেই এই সময় হলো রাবণের রাজ্য। দশহরাও পালন করা হয়, মানে বিজয় দশমী। তখন কত খুশি হয়। বাবা বলে সব বাচ্চাদের দুঃখ থেকে ছাড়ানোর জন্য আমাকেও পুরনো রাবণের দুনিয়াতে আসতেই হয়। একটা কথা শোনাই। কেউ প্রথমে জিজ্ঞাসা যদি করে তোমাদের সুখ চাই না দুঃখ, তখন বলবে সুখ চাই। সুখের দিকে গেলে সেখানে কোনো যমদূত ইত্যাদি আসতে পারে না। এটাও একটা গল্প। বাবা বলে দেয় সুখধামে কখনো মৃত্যু আসে না, অমরপুরী হয়ে যায়। তোমরা মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করো। তোমরা সর্বশক্তিমান হয়ে ওঠো। সেখানে কখনো এমন বলবে না যে অমুকে মরে গেছে। মরণের নামই নেই। এক পোশাক ছেড়ে অন্য পোশাক ধারণ করে, ঠিক যেমন সাপ খোলস পরিবর্তন করে। তোমরাও পুরনো খোলস ত্যাগ করে নতুন খোলস অর্থাৎ নতুন শরীরে প্রবেশ করো। সেখানে 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যাবে।
সব কিছু শতপ্রধান হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস, ফল মূল ইত্যাদি সব কিছু খুব ভালো জাতের হবে। সত্যযুগকে বলাই হয় স্বর্গ। সেখানে অনেক ধনবান ছিলে। এইরকম সুখী বিশ্বের মালিক আর কেউ হতে পারে না। এখন তোমরা জানো যে আমরাই এমনটা ছিলাম, তো কত খুশি হওয়া উচিত। এক একজনকে পরীর দেশের বাসিন্দা করে তুলতে হবে, অনেকের কল্যাণ করতে হবে। তোমরা খুবই বিত্তশালী হয়ে উঠবে। এখন স্বর্গে যারা বিত্তশালী হবে তারা সব এখন গরিব। যতক্ষণ না তোমাদের হাতে হাত মিলাবে ততক্ষণ স্বর্গবাসী হতে পারবে না। বাবার হাত তো সকলের প্রাপ্ত হয় না। বাবার হাত প্রাপ্তি হয়ই তোমাদের। তোমাদের হাত আবার প্রাপ্তি হয় অন্যদের, তাদের হাত আবার প্রাপ্ত হয় অন্য আর কারোর। যেমন ধরো কোনো সাঁতারু এক একজনকে অন্য পাড়ে নিয়ে যায়, তোমরাও হলে মাস্টার মাঝি মানে কান্ডারি। অনেক মাঝি তৈরি হচ্ছে। তোমাদের ধান্দাই হলো এটা। তোমরা প্রত্যেকের নৌকোকে এখন ঘাটের রাস্তা বলে দাও। মাঝির সন্তান মাঝি হয়। নাম কত হালকা, সাধারণ, মালি, মাঝি। এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখো। তোমরা পরিস্থানের স্থাপনা করছো। তোমাদের স্মৃতিচিহ্ন সামনে দাঁড়িয়ে আছে। নিচে রাজযোগের তপস্যা, উপরে রাজত্ব দাঁড়ানো। নামও দিলওয়াড়া মন্দির। কত সুন্দর। বাবা দেখো সকলের মন কেড়ে নেয়, সকলের সদ্গতি করে। কে মন কেড়ে নেয় এটা কি কারোর জানা আছে? ব্রহ্মার বাবা হলো শিব বাবা। সকলের মন কেড়ে নেয় অসীম জগতের বাবা। তত্ত্ব ইত্যাদি সকলের কল্যাণ করে। এটাও তোমাদের বোঝানো হয়েছে। বিভিন্ন ধর্মের লোকেদের শাস্ত্র ইত্যাদি চলছে। তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়ই সঙ্গমে। পরে বিনাশ হলে তো তখন আর কোনো শাস্ত্রই থাকবে না। শাস্ত্র হলো ভক্তি মার্গের চিহ্ন। এটা হলো জ্ঞান। পার্থক্য তো আছে, তাই না? ভক্তির বিস্তার বিশাল। দেবী দেবতাদের পুজো করতে কত খরচা করে। বাবা বলে এতে অল্প সময়ের সুখ থাকে। যেমন যেমন ভাবনা রাখে তেমন তেমন পূর্ণ হয়। দেবীদের সাজাতে সাজাতে কারোর সাক্ষাৎকার হলে ব্যাস খুব খুশি হয়ে যায়। লাভ কিছুই নেই। মীরারও তো নাম বিখ্যাত। ভক্তমালা আছে না? নারীদের মধ্যে হলো মীরা আর পুরুষদের মধ্যে হলো নারদ। এরা হলো ভক্তের শিরোমণি। বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয়। মালার দানাগুলো খুব সুন্দর। উপরে হলো শিব বাবা, যাকে ফুল রূপে দেখানো হয়। তারপরে হলো যুগল মেরু। ফুলকে সবাই নমস্কার করে, এক এক দানাকে নমস্কার করে। রুদ্রযজ্ঞ রচনা করলে তখন ওখানেও বেশি রকম পুজো শিবের করে। শালিগ্রামকে এত করে না। সমস্ত ভাবনা শিবের দিকেই থাকে, কারণ শিব বাবার দ্বারাই শালিগ্রাম এই রকম তৈরি হয়। যেরকম এখন তোমরা পবিত্র হচ্ছ। পতিত পাবন বাবার বাচ্চারা তোমরাও হলে মাস্টার পতিত পাবন। যদি কাউকে রাস্তা না বলো তবে কানাকড়ির পথ প্রাপ্ত হবে। তারপরেও বাবার সঙ্গে তো মিলিত হতে পারলে, তাই না? সেটাও কি কম কথা? সবার বাবা হলোই এক। কৃষ্ণকে বাবা বলা যায় না। বাচ্চাকে কি বাবা বলা যায়? বাবা তখন বলা যাবে যখন যুগল হবে, বাচ্চার জন্ম দেবে। সেই বাচ্চা তখন বাবা বলবে, অন্য কেউ বলতে পারে না। বাকি তো যে কোনো বৃদ্ধ মানুষকেই বাপুজি বলে দেওয়া হয়। এই শিব বাবা হলোই সবার বাবা। বলাও হয় ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব বোধ। ঈশ্বরকে সর্বব্যাপী বললে তো ফাদারহুড হয়ে গেল। বাচ্চারা তোমাদের বড় বড় সভাতে বোঝাতে হবে,
তাই যেখানেই বক্তৃতার জন্য যাও না কেন, যে টপিকের উপরে তোমরা বক্তৃতা করবে তার উপরে আগে বিচার সাগর মন্থন করে লেখা উচিত। বাবাকে তো বিচার সাগর মন্থন করতে হয় না, আগের কল্পেও যা শুনিয়েছিল সেটাই শুনিয়ে দেবে। তোমাদের তো টপিকের উপরে বোঝাতে হবে, প্রথমে লিখে নিয়ে তারপরে পড়তে হবে। বক্তৃতা করার পরে আবার তখন মনে পড়ে যে ইস, এই পয়েন্টটা বলা হয়নি, এটা যদি বলতাম তাহলে ভালো হতো। এরকম হয়ে থাকে, কোনো না কোনো পয়েন্ট তোমরা ভুলে যাও। সবার প্রথমে তো কথা বলা উচিত যে ভাই ও বোন সবাই আত্মা অভিমানী হয়ে বসো। এটা কখনো ভুলে যাওয়া উচিত না। সবার প্রথমে সবাইকে বলতে হবে যে আত্মা অভিমানী হয়ে বসো। তোমরা আত্মারা হলে অবিনাশী। বাবা এখন এসে জ্ঞান প্রদান করে। বাবা বলে, আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। কোনো দেহধারীকেই এখন স্মরণ করো না, নিজেকে মনে করো আমি আত্মা, আমি পরমধাম নিবাসী, আমার বাবা কল্যাণকারী শিব, আমরা সবাই তার সন্তান। বাবা বলে, এখন আত্মা অভিমানী হও। বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। গঙ্গায় স্নান ইত্যাদিতে বিকর্ম বিনাশ হয় না। বাবার ডাইরেকশন হলো তোমরা আমাকে স্মরণ করো। মানুষ গীতা পড়ে, যদা যদাহি ধর্মস্য, কিন্তু অর্থ কিছুই জানে না। তাই জন্য বাবা সার্ভিসের রায় দেয় যে বলো নিজেকে আত্মা মনে করে শিব বাবাকে স্মরণ করো। মানুষ তো মনে করে একথা কৃষ্ণ বলেছে। তোমরা বলবে যে শিব বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বলে যে আমাকে স্মরণ করো। যত আমাকে স্মরণ করবে ততই তোমরা শতপ্রধান হয়ে উচ্চ পদ প্রাপ্ত করবে। এম অবজেক্ট সামনেই, মানে লক্ষ্য উদ্দেশ্য তোমাদের সামনেই রয়েছে। পুরুষার্থের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের মধ্যে উচ্চ পদ প্রাপ্ত করবে। আমরা অন্য ধর্মে যাই না। পরমধামে প্রত্যেক ধর্মের আলাদা সারি থাকে। তারা তো আসেই পরে। তারা তো একথা জানে যে আমাদের পূর্বে প্যারাডাইস ছিল, মানে স্বর্গ ছিল। ভারত হলো সবচেয়ে প্রাচীন, কিন্তু কবে ছিল সেটা কেউ জানে না। তাদেরকে ভগবান ভগবতীও বলে, কিন্তু বাবা বলে ভগবান ভগবতী বলতে পারবে না। ভগবান তো হলাম আমি একমাত্র। তোমরা হলে এখন ব্রাহ্মণ, বাবাকে তো ব্রাহ্মণ বলা হবে না। বাবা হলোই উচ্চতমের চেয়েও উচ্চ। বাবার শরীরের নাম নেই, তোমাদের সবার শরীরের নাম হয়। আত্মা তো হলোই আত্মা। ভগবান হলো পরমাত্মা, যার নাম শিব। সে হলোই নিরাকার। না সূক্ষ্ম শরীর আছে, না স্থূল শরীর আছে। তবে এমনও না যে তার কোনো আকার নেই। যার নাম আছে তার আকার অবশ্যই আছে। নাম রূপ ছাড়া কোনো জিনিস হয়ই না। পরমাত্মা বাবাকে তাই নাম রূপের থেকে পৃথক বলা কত বড় অজ্ঞানতা হয়ে যায়। যদি বাবাও নাম রূপের থেকে পৃথক আর বাচ্চারাও নাম রূপের থেকে পৃথক হয়, তবে তো কোনো সৃষ্টিই হয় না। তোমরা এখন এইসব কথা ভালোভাবে বোঝাতে পারো। যারা গুরু তারা পরে বুঝবে। এখন হলো তাদের বাদশাহী, মানে রাজত্ব। তোমরা এখন ডবল অহিংসক হয়েছ। অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। ডবল অহিংসকের মহিমাও রয়েছে। কারোর উপরে হাত তোলা, দুঃখ দেওয়া, এটাও হলো হিংসা। বাবা প্রতিদিন বোঝাতে থাকে, মনসা বাচা কর্মণা কাউকেই দুঃখ দিতে নেই। মনসাতে মানে সংকল্পে তো আসবে নিশ্চয়ই। সত্যযুগে সংকল্পেও আসবে না। এখানে তো
মনসা বাচা কর্মণা মানে সংকল্প বল কর্মে দুঃখ দেওয়ার কথা এসে যায়। এই সব শব্দ তোমরা ওখানে শুনতে পাবে না। না সেখানে কোনো সৎসঙ্গ ইত্যাদিও হয়। সৎসঙ্গ হয়ই সতের দ্বারা, সৎ হওয়ার জন্য। সত্য হলো একমাত্র বাবা। বাবা বসে নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনায়, যার দ্বারা তোমরা নারায়ণ হয়ে ওঠো। আবার ভক্তি মার্গে সত্যনারায়ণের কথা খুবই প্রেমপূর্বক বসে শোনে। তোমাদের স্মরণের চিহ্নরূপে দিলওয়াড়া মন্দির দেখো কত সুন্দর। অবশ্যই সঙ্গম যুগে দিল অর্থাৎ হৃদয় নিয়ে থাকবে, মানে মন কেড়ে নেবে। দেখানো হয়েছে আদিদেব আর আদিদেবী সঙ্গে বাচ্চারা বসে আছে। এটা হলোই সত্যিকারের স্মৃতিচিহ্ন। তাদের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না তোমরা ছাড়া। তোমাদেরই স্মৃতিচিহ্ন। এটাও হলো ওয়ান্ডারফুল। লক্ষ্মী নারায়ণের মন্দিরে গেলে তোমরা বলবে এরকম আমরা হতে চলেছি। ক্রাইস্টও এখানে আছে। অনেকে বলে ক্রাইস্ট বেগার মানে ভিক্ষুক রূপে আছে। তমপ্রধান অর্থাৎ বেগারই তো হলো, তাই না? পুনর্জন্ম তো অবশ্যই ধারণ করবে। শ্রীকৃষ্ণ প্রিন্স, তিনি হলেন এখন বেগার, সুন্দর আর অসুন্দর। তোমরাও জানো ভারত কি ছিল, এখন কি হয়েছে। বাবা তো হলোই দীনদয়াল। মানুষ গরিবদেরকে দান পুণ্য করে ঈশ্বরের নামে। অনেকেরই চাল ডাল পাওয়া হয় না। তোমরা ক্রমশ দেখবে বড় বড় বিত্তশালীদেরও চাল ডাল আটা ময়দা ইত্যাদির প্রাপ্তি হবে না। গ্রামে গ্রামেও কত বিত্তশালী লোক থাকে, যাদের আবার ডাকাতরা লুটে নিয়ে যায়। বাবা বলে পুরুষার্থ এমন করো যাতে নাম্বার 1-এ চলে আসো। টিচারের কাজই হলো সাবধান করা। তোমাদেরকে মর্যাদার সঙ্গে পাশ করতে হবে। এটা হলো অসীম জগতের পাঠশালা। এটা হলোই রাজত্ব স্থাপন করার জন্য রাজযোগ। পুরনো দুনিয়ার তো বিনাশ হবেই, তা না হলে রাজত্ব কোথায় করবে? এটা তো হলোই পতিত ধরণী। মানুষ বলে গঙ্গা হলো পতিত পাবনী। বাবা বলে এই সময় 5 তত্ত্ব সব হলো তমপ্রধান পতিত। সমস্ত নোংরা আবর্জনা ইত্যাদি গিয়ে গঙ্গায় পড়ে। মাছ ইত্যাদি সেখানে থাকে। জলের মধ্যেও এক ধরনের দুনিয়া রয়েছে। জলে কত জীব থাকে। বড় বড় সাগর থেকেও কত খাদ্য পাওয়া যায়। তো জলের মধ্যেও কত বড় গ্রাম হয়ে গেল, তাই না? এখন গ্রামকে পতিত পাবন তোমরা কি করে বলতে পারো? এখন বাবা বোঝায় মিষ্টি বাচ্চারা পতিত পাবন হলোই এক বাবা। তোমাদের আত্মা এবং শরীর এখন পতিত হয়ে গেছে, মানে অপবিত্র হয়ে গেছে। এখন আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা বিশ্বের মালিক দেখতে খুব সুন্দর হয়ে যাও। সেখানে আর কোনো দ্বিতীয় ভূখণ্ড থাকে না। ভারতেরই অলরাউন্ড পার্ট আছে। তোমরা সবাই হলে অলরাউন্ডার। নাটকের নম্বর অনুযায়ী অ্যাক্টরস আসতে যেতে থাকে। এটাও সেই রকম। বাবা বলে তোমরা মনে করো ভগবান আমাদেরকে পড়াচ্ছে। আমরা হলাম পতিত পাবন গড ফাদারলি স্টুডেন্ট। এর মধ্যে সব এসে গেল। পতিত পাবনও হয়ে গেল, গুরু টিচারও হয়ে গেল, ফাদারও হয়ে গেল, তাও আবার নিরাকার। এটা হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। কত সুন্দর নাম! অর্থাৎ নিরাকার ভগবান বাবার বিশ্ববিদ্যালয়। মানুষ ঈশ্বরের কত মহিমা করে, কিন্তু যখন শোনে বিন্দু তখন অবাক হয়ে যায়। ভাবে যে ঈশ্বরের এত মহিমা করা হয় সে কিনা বিন্দু। বিন্দুর মধ্যে কত পার্ট ভরা আছে। এখন বাবা বলে দেহ থাকা সত্ত্বেও
সংসার জীবনে থাকা সত্ত্বেও তোমরা শুধুমাত্র আমাকে স্মরণ করো। ভক্তিমার্গে যারা অনেক ভক্তি করে সেটাকে বলা হয় শতপ্রধান ভক্তি। কত জোরালো ভক্তি হয়। এখন আবার জোরালো গতি বেগ চাই স্মরণের ক্ষেত্রে। জোরালো স্মরণ করে যারা তাদেরই নাম উচ্চ পর্যায়ের হবে, বিজয় মালার দানা হবে। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মারূপী বাচ্চারা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত, নর থেকে নারায়ণ হওয়ার জন্য প্রতিদিন সত্য বাবার কাছ থেকে শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে। কখনো মনসা বাচা কর্মনা কাউকে দুঃখ দিও না। দ্বিতীয়ত, বিজয় মালার দানা হতে গেলে, পাস উইথ অনার হতে গেলে স্মরণের গতিবেগ জোরালো করতে হবে। মাস্টার পতিত পাবন হয়ে সবাইকে পবিত্র করে তোলার সেবা করতে হবে। বরদান: মর্জিবা জন্মের স্মৃতির দ্বারা সব কর্মবন্ধনগুলোকে সমাপ্তকারী কর্মযোগী হও। ব্যাখ্যা: এই মর্জিবা দিব্য জন্ম কর্মবন্ধনের জন্ম নয়, এটা হলোই কর্মযোগী জন্ম। এই অলৌকিক দিব্য জন্মে ব্রাহ্মণ আত্মা হলোই স্বাধীন, পরাধীন নয়। এই দেহটাও এখন ধার নেওয়া হয়েছে সমগ্র বিশ্বের সেবার জন্য। পুরনো শরীরকে বাবা শক্তি ভরে চালাচ্ছে। সমস্ত দায়িত্বভার এখন বাবার। বাবা ডাইরেকশন দিচ্ছে কর্ম করার। তোমরা হলে স্বতন্ত্র, মানে স্বাধীন। চালানোর যিনি, তিনিই চালাচ্ছেন। এই বিশেষ ধারণার দ্বারা কর্মবন্ধনকে এখন সমাপ্ত করে কর্মযোগী হয়ে ওঠো। স্লোগান: সময়ের সমীপতার ফাউন্ডেশন হল অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।